ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমি অ্যানালিটিক্যাল জিওমেট্রি থেকে ট্যানজেন্ট নর্মাল পড়াবো। এর আগে আমি পেয়ার অফ স্ট্রেট লাইন পড়িয়েছি, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি পড়িয়েছি। আজকে আমি ট্যানজেন্ট নর্মাল থেকে 10 এমসিকিউস ডিসকাস করব। আচ্ছা, আমি যে এমসিকিউ ডিসকাস করছি, এমসিকিউ ডিসকাস মানে জাস্ট একটা এমসিকিউর কী আনসার হবে এইগুলো ডিসকাস করছি না, আমি তার করসপন্ডিং প্রত্যেকটা প্রবলেমের করসপন্ডিং যে কনসেপ্টগুলো আছে, ট্যানজেন্ট নর্মাল থেকে যে কনসেপ্টগুলো আছে কিংবা যে থিওরিগুলো লাগছে, এ সমস্ত কিছুই কিন্তু ডিসকাস করছি। 10 এমসিকিউ মানেই শুধুমাত্র 10 এমসিকিউ নয়, ট্যানজেন্ট নর্মালের পুরো কনসেপ্ট আমার এই ভিডিওটার মধ্যে থাকবে। আমি এই পার্ট 1 দিয়ে শুরু করলাম। পার্ট 1-এ আমি 10 এমসিকিউ ডিসকাস করব, এরপরে পার্ট 2, পার্ট 3, এভাবে ট্যানজেন্ট নর্মাল থেকে 2খানা বা 3খানা মতো পার্ট হবে। আজকে আমি ট্যানজেন্ট নর্মাল পার্ট 1 শুরু করছি। চলো শুরু করা যাক। সাপোজ এরকম একটা কার্ভ আছে, এর কোনো একটা পয়েন্ট x1, y1, এই পয়েন্টে আমাকে ট্যানজেন্টের ইকুয়েশন বের করতে হবে। এটা বের করতে গেলে ট্যানজেন্টের ইকুয়েশন মানে কি? ট্যানজেন্ট মানে হচ্ছে একটা স্ট্রেট লাইন। এই স্ট্রেট লাইনের ইকুয়েশন কীভাবে হবে? স্ট্রেট লাইনের ফর্মটা দেখো, y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু এক্স মাইনাস x1। এটা হচ্ছে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশনের ফর্ম, পয়েন্ট স্লোপ ফর্ম। যদি পয়েন্টটা গিভেন থাকে আর স্লোপটা যদি আমরা পেতে পারি, এই স্লোপটা হচ্ছে এম। এই স্লোপটাকে পাবো কী করে? যে কার্ভটা প্রোভাইডেড থাকবে, যে কার্ভটা দেওয়া থাকবে, তাকে ডেরিভেটিভ করলে সেখান থেকে ডিওয়াই ডিএক্স যেটা আসবে সেটাই হচ্ছে স্লোপ। তাহলে তোমাদেরকে একটা এক্সাম্পল নিয়ে বলি। সাপোজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, সার্কেলের ইকুয়েশন। এর কোনো একটা পয়েন্ট x1, y1, এই পয়েন্টে তোমাদেরকে ট্যানজেন্টের ইকুয়েশন বের করতে হবে। তাহলে প্রথমে আমরা ডেরিভেটিভ করে দিই, 2x প্লাস 2y ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা ডিওয়াই ডিএক্স ফাইন্ড করতে পারবো। ফাইন্ড করলে কি আসবে? মাইনাস অফ এক্স বাই ওয়াই আসছে। এবারে ডিওয়াই ডিএক্সের এই পয়েন্টটা বসিয়ে দাও, x1, y1, এইটাতে বের করলে কত আসবে? মাইনাস অফ x1 বাই y1। তাহলে ইকুয়েশানটা কী আসবে? ইকুয়েশানটা আসবে y মাইনাস y1 ইকুয়াল টু এম, মানে ওই ডিওয়াই ডিএক্স যেটা বেরোলো, মাইনাস অফ x1 বাই y1 ইন্টু এক্স মাইনাস x1, এটা আসবে। এবারে তোমরা যদি মাল্টিপ্লাই করো, ক্রস মাল্টিপ্লাই, তাহলে y1 মাইনাস y1 স্কোয়ার ইকুয়াল টু মাইনাস অফ x1 প্লাস x1 স্কোয়ার। তাহলে একদিকে নিয়ে এলে x1 প্লাস y1 ইকুয়াল টু আসছে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার। যেহেতু x1 y1 পয়েন্টটা দেখো আমি বের করছিলাম, ধরো এরকম একটা সার্কেল, তার কোনো একটা পয়েন্টে বার করছি, তার মানে কি এই পয়েন্টটা তো এই কার্ভের উপর লাই করছে, তার মানে এই পয়েন্টটা দিয়ে স্যাটিসফাইড হবে। তাহলে এখানে যদি আমরা বসিয়ে দিই তাহলে আসবে এ স্কোয়ার। এই x1 y1 পয়েন্টটা যদি আমরা সার্কেলের ইকুয়েশানে বসাই তাহলে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার ইকুয়াল টু আসবে এ স্কোয়ার। তাহলে এখানে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ারের জায়গায় আমরা এ স্কোয়ার বসিয়ে দেবো। তাহলে ট্যানজেন্টের ইকুয়েশান এলো x1 প্লাস y1 ইকুয়াল টু এ স্কোয়ার। আমি তোমাদেরকে কোনো একটা কার্ভের ট্যানজেন্টের ইকুয়েশান বের করার জন্য কিছু শর্টকাট শেখাচ্ছি। দেখো, যেখানে দেখবে এক্স স্কোয়ার আছে তার প্লেসে বসাবে x1। যদি পয়েন্টটা আমার x1, y1 হয়, যে পয়েন্টটা আমাকে ট্যানজেন্টের ইকুয়েশন বের করতে বলেছে, সেই পয়েন্টটা যদি x1, y1 হয়, তাহলে এক্স স্কোয়ারের জায়গায় বসাবে x1। ওয়াই স্কোয়ারের জায়গায় সিমিলারলি y1। যদি থাকে 2x এর জায়গায় বসাবো x প্লাস x1, আর 2y এর জায়গায় বসাবো y প্লাস y1, আর 2xy এর জায়গায় বসাবো xy1 প্লাস x1y। এই ট্রিকগুলো যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে যে কোনো কার্ভের ট্যানজেন্টের ইকুয়েশান কিন্তু ইজিলি লেখা যাবে। এবারে প্রশ্ন হচ্ছে যে ট্যানজেন্টের ইকুয়েশান পেয়ে গেলাম, বাট নর্মালের ইকুয়েশান কী করে বার করব? ধরো সার্কেলের এক্সাম্পলটাই দিই, x1 প্লাস y1 ইকুয়াল টু এ স্কোয়ার, এটা হচ্ছে ট্যানজেন্টের ইকুয়েশান। তাহলে এর নর্মালের ইকুয়েশান কী আসবে? ভালো করে দেখো, একটা ইকুয়েশান যদি ax প্লাস বি, এই ফর্মে যদি একটা স্ট্রেট লাইনের ইকুয়েশানকে লেখা যায়, তাহলে দেখো এর নর্মালের ইকুয়েশান, দ্যাট ইজ পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশান আসবে, এই বিটা চলে আসবে এর কাছে, এটা চলে যাবে বি এর কাছে, আর মাঝখানে সাইনটা চেঞ্জ হয়ে যাবে। দ্যাট ইজ bx মাইনাস ay ইকুয়াল টু
সি হবে। এটা হচ্ছে কোনো একটা স্ট্রেট লাইনের পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশন কিভাবে খোঁজে তার ইকুয়েশন। তাহলে এখানে দেখো ট্যানজেন্টের ইকুয়েশন ছিল x(x1 + y(y1) = a স্কোয়ার। তাহলে এর পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশন দ্যাট ইজ নর্মালের ইকুয়েশন আসবে কি, y1টা চলে আসবে x1 এর কাছে, তার মানে y1x মাইনাস x1y ইকুয়াল টু অ্যানাদার একটা কনস্ট্যান্ট আসবে, শুধু এইটা চেঞ্জ হবে, বাট এটা চেঞ্জ হয়ে যাবে, কনস্ট্যান্টটা চেঞ্জ হয়ে যাবে, কনস্ট্যান্টটা অ্যানাদার একটা সি লিখলাম। এবারে নর্মাল হোক বা ট্যানজেন্ট হোক, আমরা তো বের করছি কোন পয়েন্টে, একটা কার্ভের উপর কোনো একটা পয়েন্ট ছিল, সেই পয়েন্টে ট্যানজেন্ট বের করছি, কিংবা ওই পয়েন্টে নর্মাল বের করছি। তার মানে নর্মালটাও ওই পয়েন্ট দিয়ে স্যাটিসফাই করবে, কারণ ওই পয়েন্ট দিয়ে পাস করবে। তাহলে x1 y1 পয়েন্টটা যদি তোমরা এখানে বসিয়ে দাও, তাহলে আসছে y1 x1 মাইনাস x1 y1 ইকুয়াল টু সি, দ্যাট ইজ সি ইকুয়াল টু আসছে 0। তাহলে এই পার্টটা থাকছে না। তাহলে দেখো xy1 মাইনাস yx1 ইকুয়াল টু 0, এটাই হবে ইকুয়েশন অফ দ্য নর্মাল। তাহলে যে কোনো নর্মালের ইকুয়েশন বের করতে গেলে আগে ট্যানজেন্টের ইকুয়েশনটা বের করে নাও, তারপরে এইভাবে চেঞ্জ করে নিলেই আমরা নর্মালের ইকুয়েশন ইজিলি পেতে পারবো। ঠিক আছে না? এবারে দেখো সার্কেলের আমি ট্যানজেন্টের ইকুয়েশন কীভাবে বের করতে হয় এখানে লিখে দিয়েছি, x(x1 + y(y1) = a স্কোয়ার। একটা সার্কেলের উপর আরবিটারি পয়েন্ট a cos থিটা, a sin থিটা নেওয়া যায়। কেন? কারণ সার্কেলের ইকুয়েশন যদি x² + y² = a স্কোয়ার হয়, তাহলে এক্সের জায়গায় যদি a cos থিটা পুট করো, তাহলে a² cos² থিটা প্লাস a² sin² থিটা, তাহলে a² কমন নিলে কি আসবে, cos² থিটা প্লাস sin² থিটা = 1 হয়ে যাবে, তাহলে দ্যাট ইজ a² আসবে। তাহলে একটা সার্কেলের ইকুয়েশন হচ্ছে x² + y² = a স্কোয়ার, তার উপর যদি কোনো একটা জেনারেল পয়েন্ট নিতে হয়, তাহলে আমরা এই ফর্মেও নিতে পারি, a cos থিটা, a sin থিটা। তাহলে এই পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশন কি আসবে, নাথিং টু ওয়ারি, x1 এর জায়গায় a cos থিটা আর y1 এর জায়গায় a sin থিটা পুট করে দাও, তাহলে আসবে x1 এর জায়গায় যদি a cos থিটা পুট করি, তাহলে কি আসবে x a cos থিটা প্লাস y a sin থিটা = a, একটা a কমন চলে যাবে, এখানে ভুল করে b লেখা হয়ে গেছে, এটা b হবে না, a হবে। বেশ, ইকুয়েশন অফ দ্য নর্মাল টু দ্য সার্কেল এক্ষুনি আমি বের করে দেখালাম, xy1 মাইনাস x1y = 0। তো এইভাবে প্রত্যেকটা বের করতে গেলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে, তোমরা বের করে দেখো, আমি প্রত্যেকটার বলে দিয়েছি যে ইকুয়েশনগুলো কী হয়। এবারে দেখো প্যারাবোলার ক্ষেত্রে ইকুয়েশন কি আসবে, আমি একটু আগে বলেছিলাম যে y² জায়গায় বসাবে y(y1), এই দেখো বসানো আছে, আর 4ax-টাকে লেখা যাবে 2a × 2x, তার মানে 2a × x + x1, দেখো এখানে লেখা আছে 2a হোল × x + x1। প্যারাবোলার উপর একটা জেনারেল পয়েন্ট কেমন আসবে, a² 2at, দেখো তোমরা স্কোয়ার করে দেখো, এটার y² = 4ax চলে আসবে, এটা যদি এক্সের ভ্যালু আর এটা যদি ওয়াইয়ের ভ্যালু পুট করো, তার মানে কোনো একটা প্যারাবোলা আছে, প্যারাবোলার উপর কোনো একটা আরবিটারি যদি পয়েন্ট কনসিডার করতে হয়, তাহলে a² 2at ফর্মে আমরা কনসিডার করতে পারি। তাহলে এই পয়েন্টে কি আসবে, জাস্ট এক্সের জায়গায় তোমরা a² আর ওয়াইয়ের জায়গায় 2at পুট করে দাও, এরকম ইকুয়েশন চলে আসবে। এবার এর নর্মাল ইকুয়েশন কি আসবে, tx + y = this। নর্মালের ইকুয়েশনটা বেসিক্যালি মনে রাখার দরকার নেই, কারণ ট্যানজেন্টের ইকুয়েশনটা বের করে একটু ক্যালকুলেশন করলেই আমরা নর্মালের ইকুয়েশনটা পেতে পারবো, তাহলে এটা নিয়ে এত ভাববার কিছু নেই। এখানে দেখো am² - 2amও এরকম ফর্মেও নেওয়া যায়। নেক্সট ইলিপসের ট্যানজেন্টের ইকুয়েশন দিয়েছি, তারপরে ওর পর একটা পয়েন্ট হচ্ছে a cos থিটা, b sin থিটা, আরবিটারি পয়েন্ট, সেই পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশন লিখেছি, a cos থিটা, b sin থিটাতে এখানে নর্মালের ইকুয়েশনও লিখেছি। সিমিলারলি হাইপারবোলাতেও দিয়েছি, তোমরা একটু পজ করে দেখে নাও। এবারে আসি কন্ডিশন অফ ট্যানজেন্সি। কন্ডিশন অফ ট্যানজেন্সি মানে কি, ধরো একটা সার্কেল আছে, একটা স্ট্রেট লাইন আছে, এই স্ট্রেট লাইনটা এটা ট্যানজেন্ট হবে কোন কন্ডিশনে, একটা স্ট্রেট লাইনকে একটা সার্কেলের ট্যানজেন্ট হবে কিনা চেক করার একটা আমি বলি শোনো। ধরো একটা সার্কেল আছে, সার্কেলের ট্যানজেন্টের ইকুয়েশন আমরা বের করতে পারবো, সেই ইকুয়েশনটা যদি এটার প্যারালাল হয়, তাহলে দুটো স্ট্রেট লাইন প্যারালাল হতে গেলে কি হয়, a1x + b1y = c1, আর একটা হচ্ছে a2x + b2y = c2, তাহলে a1/a2 = b1/b2 হবে, বাট c1/c2 নট ইকুয়াল হবে।
তখন আমরা বলবো দুটো লাইন প্যারালাল। তাহলে এর ট্যানজেন্টের ইকুয়েশন বের করব, যে ইকুয়েশনটা দেওয়া আছে তার সাথে কম্পেয়ার করব, কম্পেয়ার করে a1/a2 b1/b2 ইকুয়াল করলে সেখান থেকে আমি এরকম একটা কন্ডিশন পাবো। তো সেই কন্ডিশনটাই আমি শুধু লিখে রেখেছি, শুধু এইটুকু জানলেই হবে, এইটুকু মনে রাখলেই কন্ডিশন অফ ট্যানজেন্সির উপর যে প্রবলেমগুলো আসবে সেগুলোকে করা যাবে। সার্কেলের ক্ষেত্রে কী হয়, c ইকুয়াল টু প্লাস মাইনাস অফ a ইন্টু √1 + m স্কোয়ার। প্যারাবোলার ক্ষেত্রে হবে c ইকুয়াল টু a/m। ইলিপসের ক্ষেত্রে হবে প্লাস মাইনাস অফ √a² m² প্লাস b স্কোয়ার। ইলিপসেরটা মনে রাখলে সার্কেলেরটা অটোমেটিক্যালি মনে থাকবে। কেন? দেখো ইলিপসের ক্ষেত্রে a² আর b² ডিফারেন্ট, আর সার্কেলের ক্ষেত্রে a² ডিভাইড করে দিলে এখানে দুটোতেই a² করে আসে। তাই এখানে দেখো দুটোতেই a² করে আসতো, তাই এটা a² কমন গিয়ে রুটের বাইরে গিয়ে a হয়ে গেছে। কিন্তু এখানে দেখো আলাদা আছে a² m² প্লাস b স্কোয়ার। হাইপারবোলার ক্ষেত্রে তো মাইনাস হবে, বিকজ এখানে ইকুয়েশনটাই মাইনাসে আসে। এইগুলো হচ্ছে কন্ডিশন অফ ট্যানজেন্সি। এরপরে দেখো কতগুলো আমি থিওরেম বলেছি, থিওরেম প্লাস ফর্মুলা আছে। ইকুয়েশন অফ দ্য পেয়ার অফ ট্যানজেন্টস ফ্রম অ্যান এক্সটার্নাল পয়েন্ট x1 y1 টু দ্য কনিক ক্যান বি অবটেন্ড বাই দ্য ফর্মুলা s1 = t²। দেখো একটা সার্কেল আছে, এর বাইরে একটা এক্সটার্নাল পয়েন্ট আছে x1, y1। এই পয়েন্ট থেকে যে দুটো ট্যানজেন্ট ড্র করা যাবে তার ইকুয়েশনকে লেখা যাবে s1 = t²। এই ফর্মে এসটা কি, এসটা হচ্ছে অরিজিনাল যে কার্ভটা আছে সেটাই। যদি আমার এরকম থাকে ax² + by² = 1 আছে, এটা ইলিপসের ইকুয়েশন, হোয়াট এভার ইট ইজ, ax² + by² - 1, এটা লিখলাম, এটা হচ্ছে s1টা কী হবে, এই এসের ইকুয়েশানে, এই ইকুয়েশানের মধ্যে এই পয়েন্টটা যদি আমরা সাবস্টিটিউট করে দিই, এক্সের জায়গায় x1, ওয়াইয়ের জায়গায় y1 যদি সাবস্টিটিউট করে দিই তাহলে আসবে আমার s1। আর টিটা কি, টিটা হচ্ছে ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট অ্যাট x1 y1। কীরকম আছে, ax(x1) + by(y1), ax(x1) + b, এটা আসবে ax(x1) + by(y1) - 1, এইটার হোল স্কোয়ার হবে। এইটাই হবে এই যে দুটো স্ট্রেট লাইন আসছে, মানে দুটো ট্যানজেন্ট, এই দুটো ট্যানজেন্টের কম্বাইন্ড ইকুয়েশন। এবার দেখো, এবারে বলা আছে টু ট্যানজেন্টস ক্যান বি ড্রন ফ্রম আ পয়েন্ট টু আ প্যারাবোলা। প্যারাবোলার উপরেও দুটো ট্যানজেন্ট ড্র করা যাবে ফ্রম অ্যান এক্সটার্নাল পয়েন্ট ইফ দিস টু ট্যানজেন্টস বি পারপেন্ডিকুলার টু ওয়ান অ্যানাদার। যদি এই দুটো পারপেন্ডিকুলার হয়ে যায় তাহলে তাদের লোকাস, মানে এটা একটা ড্র করা গেল, এটা পারপেন্ডিকুলার হচ্ছে 90 ডিগ্রি। আবার ধরো এখান থেকে তুমি ড্র করলে এটা আর এটা, এরকম করে যদি ড্র করা যায় তাহলে প্যারাবোলার ক্ষেত্রে এই পয়েন্টের লোকাসটা হবে তার ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন। দ্য লোকাস অফ দেয়ার পয়েন্ট অফ ইন্টারসেকশন ইজ দ্য ডাইরেক্ট্রিক্স। টু ট্যানজেন্টস ক্যান বি ড্রন ফ্রম আ পয়েন্ট টু আ সেন্ট্রাল কনিক। সেন্ট্রাল কনিক মানে কি, ধরো ইলিপস নাও, ধরো ইলিপস নাও, এরকম ইলিপস নিলাম, তাহলে এর যদি আমি এক্সটার্নাল থেকে দুটো ট্যানজেন্ট ড্র করি, এরা যদি পারপেন্ডিকুলার হয় তাহলে এই পয়েন্টের লোকাস হবে একটা সার্কেল। এই সার্কেলটাকে বলা হয় ডাইরেক্টর সার্কেল, DIRECTOR, CIRCLE, ডাইরেক্টর সার্কেল বলে। দেখো এটাই লেখা আছে, দ্য লোকাস অফ দেয়ার পয়েন্ট অফ ইন্টারসেকশন ইজ আ সার্কেল। এই সার্কেলটাকে বলা হয় ডাইরেক্টর সার্কেল, মনে রাখবে। এবারে আসি, আমি ধরো একটা ইলিপস নিয়েছি, এই ইলিপসের বাইরের কোনো একটা এক্সটার্নাল পয়েন্ট থেকে যদি আমি ট্যানজেন্ট ড্র করি তাহলে এই ট্যানজেন্টটাকে বলা হয় কর্ড অফ কন্ট্যাক্ট। এই কর্ড অফ কন্ট্যাক্টের ইকুয়েশন কী আসবে, এমনি নর্মাল x1 y1 পয়েন্টে, এখানে কিন্তু পয়েন্টটা x1 y1 এখানে, কিন্তু আমার x1 y1 পয়েন্টে যে ট্যানজেন্টের ইকুয়েশন আমরা জানি সেই ইকুয়েশনটা এখানেও হবে ax(x1), এর এক্সপ্লেনেশানে যাচ্ছি না আমি, বাট এটাই হবে ax(x1) + by(y1) = 1। এটাই হচ্ছে ট্যানজেন্টের ইকুয়েশন যেমন হয় তেমনি কর্ড অফ কন্ট্যাক্টের ইকুয়েশনও এটাই হবে। আরেকটা জিনিস আমি যেটা এখানে লিখিনি সেটা হচ্ছে কোনো একটা সার্কেল হোক বা কোনো একটা কার্ভ হোক, তার বাইরের কোনো পয়েন্ট থেকে যদি আমি একটা ট্যানজেন্ট ড্র করি তাহলে এই লেন্থ অফ দ্য ট্যানজেন্ট কোথায় হবে, এটাকে বলা হয় পয়েন্ট অফ কন্ট্যাক্ট, আর এটা হচ্ছে এক্সটার্নাল পয়েন্ট। এই দুটোর মধ্যে যে ডিস্টেন্স এটাকেই বলা হয় লেন্থ অফ দ্য ট্যানজেন্ট, লেন্থ। এবার এই লেন্থ অফ দ্য ট্যানজেন্ট বের করতে গেলে এটা হয় √s1। √s1 মানে কি,
যে কার্ভটা দেওয়া থাকবে, সাপোজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার যদি থাকে কার্ভের ইকুয়েশান, তাহলে লেন্থ অফ দ্য ট্যানজেন্ট হবে রুট ওভার অফ এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটাই হবে লেন্থ অফ দ্য ট্যানজেন্ট। এবারে চলো কতগুলো এক্সাম্পল নেওয়া যাক। ইফ দ্য স্ট্রেট লাইন দিস টাচেস দ্য ইলিপস, তাহলে ইলিপসের ইকুয়েশনটাকে কেমন ফর্মে লেখা যাবে, এক্স স্কোয়ার বাই ওয়ান বাই টু প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়ান বাই থ্রি ইকুয়াল টু ওয়ান। তাহলে এটা হচ্ছে তোমার এ স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার। আর এখানে স্ট্রেট লাইনটা দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস সি, মানে কি এম এক্স প্লাস সির ফর্মে হলে এম ইকুয়াল টু কত আসছে ওয়ান। যেহেতু টাচ করেছে বলেছে, তাহলে কন্ডিশন কি, সি ইকুয়াল টু রুট ওভার অফ এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে হাফ, রুট ওভার অফ হাফ ইন্টু এটা ওয়ান প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে ওয়ান থার্ড। তাহলে হিসেব করলে আসে রুট ওভার অফ 5/6। সো অপশান সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট দেখো ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি ফর্মে লিখলে কী হবে, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস টু, এটা হচ্ছে স্ট্রেট লাইনের ইকুয়েশনটা দেওয়া আছে। আর প্যারাবোলার ইকুয়েশন কী দেওয়া আছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8x, এটাকে যদি আমি 4ax ফর্মে লিখি তাহলে এ ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে কন্ডিশন কী ছিল, সি ইকুয়াল টু এ বাই এম, তাহলে সি মানে কি এখানে 2, 2 ইকুয়াল টু এ মানে হচ্ছে তোমার 2 বাই এম, তাহলে এটা থেকে আসবে এম ইকুয়াল টু 1। সো অপশান বি ইজ দ্য রাইট আনসার। পরের প্রবলেমটা দেখো, এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি লেখা আছে, এটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি ফর্মে অ্যারেঞ্জ করে নাও। তাহলে ওয়াই সাইন আলফা ইকুয়াল টু মাইনাস এক্স কস আলফা প্লাস পি, সাইন আলফা দিয়ে ডিভাইড করে দিলে ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স কট আলফা, কস বাই সাইন করলে কট আসবে, প্লাস পি বাই সাইন আলফা। এটা হচ্ছে স্ট্রেট লাইনের ফর্মটা লিখে ফেললাম, এটা হচ্ছে সি আর এটা হচ্ছে তোমার এম, মাইনাস অফ কট নিয়ে এম। আর এখানে টাচেস দ্য হাইপারবোলা বলেছে, তাহলে কন্ডিশন কি, সি ইকুয়াল টু, সি মানে পি বাই সাইন আলফা ইকুয়াল টু রুট ওভার অফ এ স্কোয়ার এম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মানে কি, এখানে এ স্কোয়ারই আছে, এম স্কোয়ার মানে কী হবে মাইনাস কট স্কোয়ার, মাইনাস কটের হোল স্কোয়ার হবে, মাইনাস কটের হোল স্কোয়ার মানে কি কট স্কোয়ার, কট স্কোয়ার মানে কস স্কোয়ার আলফা বাই সাইন স্কোয়ার আলফা মাইনাস বি স্কোয়ার। তাহলে হিসেব করলে দেখো এর যে রুটের বাইরে সাইন আলফা আসবে, এই সাইন আলফাটা এর সাথে কেটে যাবে, তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার কস স্কোয়ার আলফা মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। নেক্সটে দেখো ইফ দ্য লাইন দিস টাচেস দ্য প্যারাবোলা, তার মানে এটাকেও সেই একই ফর্মে লিখে নাও, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি ফর্মে লিখলে এখানে আসবে ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স মাইনাস 2 এটা। আর এখান থেকে তুমি 4ax এর ফর্মে সাজিয়ে নাও, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, তাহলে 4a ইকুয়াল টু হচ্ছে পি, তাহলে এ ইকুয়াল টু আসছে পি বাই 4। তাহলে কন্ডিশন কি, সি ইকুয়াল টু হয় এ বাই এম, তাহলে সি মানে হচ্ছে -2 ইকুয়াল টু এ মানে হচ্ছে পি বাই 4 আর এম মানে হচ্ছে -1, এই যে -1 আছে তাহলে -4। সো পি ইকুয়াল টু -4 ইন্টু -2 করলে +8। অপশান সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট প্রবলেম দেখো, এই প্রশ্নটা 2016 এসএসসিতে এসেছিল। দেখো ট্যানজেন্ট অ্যাট হুইচ পয়েন্ট অফ দ্য কার্ভ এক্স ইকুয়াল টু সিটি কিউব ওয়াই ইকুয়াল টু সি বাই টি কিউব ইজ প্যারালাল টু দ্য লাইন দিস। তাহলে ট্যানজেন্টটা এই দুটো পয়েন্টে বলে দিয়েছে এটা প্যারালাল টু দিস লাইন হবে। তাহলে ট্যানজেন্টের ইকুয়েশন চাই, ট্যানজেন্টের ইকুয়েশন আমি বের করছি দেখো। তাহলে আগে আমার চাই ডিওয়াই ডিএক্স, বের করতে গেলে আমি এক্সকে ডেরিভেটিভ করলাম, ডিএক্স ডিটি কত আসবে 3ct², ডিওয়াই ডিটি ইকুয়াল টু কত আসবে, টিটাকে উপরে তুললে t⁻³ তাহলে -3c/t⁴। তাহলে ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট কি আসবে, y মাইনাস y1 দ্যাট ইজ y মাইনাস c/t³ ইকুয়াল টু -3c/t⁴, এটা হচ্ছে ডিওয়াই ডিটি ডিভাইডেড বাই ডিএক্স ডিটি দ্যাট ইজ ইন্টু 1/3ct² ইন্টু এক্স মাইনাস ct³। তাহলে এখানে হিসেব করলে 3c 3c গন, তাহলে y মাইনাস c/t³
ইকুয়াল টু মাইনাস 1/t⁶, এখানে এক্স মাইনাস সি টি কিউ। তাহলে এইটাকে হিসেব করলে তোমার ইকুয়েশনটা এরকম দাঁড়াচ্ছে, y ইকুয়াল টু মাইনাস x/t⁶ প্লাস 2c/t³ এটা। আর ইকুয়েশনটা কি লেখা আছে, y ইকুয়াল টু 2x মাইনাস 1 এর সাথে প্যারালাল। তার মানে দেখো x এর কোএফিসিয়েন্ট আর এখানে x এর কোএফিসিয়েন্টের রেশিওটা, x এর কোএফিসিয়েন্ট আর y এখানে x এর কোএফিসিয়েন্টটা সেম হবে। তাহলে মাইনাস 1/t⁶ ইকুয়াল টু 2। তাহলে এখান থেকে আসছে t⁶ ইকুয়াল টু মাইনাস হাফ। যেহেতু টি এর ইভেন পাওয়ার আছে, তাহলে টি এর ভ্যালু কিন্তু পাওয়া যাবে না এখান থেকে, তাহলে তাই এখানে কোনো পয়েন্ট পাওয়া যাবে না। সো অপশান ডিটাই হবে রাইট আনসার, অ্যাট নো পয়েন্ট। তার মানে এটা এর প্যারালাল এই কার্ভের কোনো ট্যানজেন্ট পাওয়া যাবে না। নেক্সট আসি, দ্য ট্যানজেন্ট টু আ সার্কেল দিস ইজ প্যারালাল টু দ্য লাইন দিস। এটার ট্যানজেন্টের ইকুয়েশন বের করে এটার সাথে কম্পেয়ার করলে, দ্যাট ইজ প্যারালালের যে কন্ডিশন আছে এক্সের কোএফিসিয়েন্টের রেশিও ওয়াইয়ের কোএফিসিয়েন্টের রেশিও, এটা ইকুয়াল করলেও আসবে। আমি করছি, দেখো যেহেতু এটা সার্কেলের ইকুয়েশন আছে, তাহলে এর আমি সেন্টারটা খুঁজে পেতে পারবো ইজিলি। তাহলে এই সার্কেলের সেন্টার হচ্ছে তোমার 4,5। এই লাইনটার প্যারালাল লাইনের ইকুয়েশন কি আসবে, 5x মাইনাস 12y প্লাস সি ইকুয়াল টু 0। এটা হচ্ছে এই স্ট্রেট লাইনের প্যারালাল লাইনের ইকুয়েশন হুইচ ইজ ট্যানজেন্ট। আর তাহলে এখান থেকে রেডিয়াসটা দরকার, রেডিয়াসটা কী করে বেরোবে, √g² প্লাস f² মাইনাস সি। তাহলে g² করলে আসবে 4² প্লাস 5² মাইনাস অফ মাইনাস 8 মানে প্লাস 8, দ্যাট ইজ ইকুয়াল টু √49 ইকুয়াল টু 7। তাহলে এবারে দেখো এই পয়েন্ট থেকে এই স্ট্রেট লাইনের ডিস্টেন্স রেডিয়াসের সাথে ইকুয়াল হবে। এখন দেখো এই পয়েন্ট থেকে এই স্ট্রেট লাইনের ডিস্টেন্স বের করলে সেটা রেডিয়াসের সাথে ইকুয়াল হবে। তাহলে এই পয়েন্ট থেকে ডিস্টেন্স বের করতে গেলে দেখো এই পয়েন্টটাকে আগে এখানে বসিয়ে দিতে হবে। তাহলে 4 5 যা 20 মাইনাস 5 12 যা 60 প্লাস সি বাই দেখো √5² প্লাস 12² হবে, 5² প্লাস 12² করলে 13², তার রুট করলে 13 আসবে, ইকুয়াল টু হচ্ছে 7। তাহলে এখান থেকে সি ইকুয়াল টু বেরোবে -131। সো 5x মাইনাস 12y মাইনাস 131 ইকুয়াল টু 0, এটাই হবে ইকুয়েশন। তাহলে অপশান বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট দেখো, দ্য ট্যানজেন্টস আর ড্রন ফ্রম আলফা বিটা টু দিস সার্কেল উইল কাট ইচ আদার অ্যাট রাইট অ্যাঙ্গেল। তাহলে রাইট অ্যাঙ্গেলে যদি কাট করে তাদের পয়েন্ট অফ ইন্টারসেকশনের লোকাসটা হবে ডাইরেক্টর সার্কেল। আমি বলেছিলাম ইলিপসের ডাইরেক্টর সার্কেলের ইকুয়েশন হবে, ইলিপসটা যদি x² প্লাস ডিভাইড বাই a² প্লাস y²/b² ইকুয়াল টু 1 হয়, তাহলে এর ডাইরেক্টর সার্কেলের ইকুয়েশন হবে α² প্লাস β² ইকুয়াল টু a² প্লাস b²। তাহলে যেহেতু এখানে a² আর b² দুটোই r² করে মানে সার্কেল, তাই এটা হবে r² প্লাস r², দ্যাট ইজ α² প্লাস β² ইকুয়াল টু r² প্লাস r², দ্যাট ইজ ইকুয়াল টু 2r² হবে ডিরেক্টর সার্কেলের ইকুয়েশন। সো অপশান ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট প্রবলেম দেখো, এখানে বলেছে একটা স্ট্রেট লাইন দেওয়া আছে, বি দ্য নর্মাল টু দ্য সার্কেল দিস। সার্কেল না হয়ে যে কোনো সেন্ট্রাল কোনিক যদি হয়, সেন্ট্রাল কোনিকের যদি আমি ট্যানজেন্ট ড্র করি কোনো একটা পয়েন্টে, তার নর্মাল ড্র করলে সেটা অলওয়েজ সেন্টার দিয়ে পাস করবে। তার মানে দেখো সার্কেলের ক্ষেত্রে আমি সেন্টারটা তো ইজিলি বুঝতে পারছি যে এটার হবে 0। সার্কেলের ইকুয়েশনটাকে আমি লিখতে পারবো x মাইনাস 0² প্লাস y মাইনাস 0² ইকুয়াল টু r²। তার মানে 0 0 ইজ দ্য সেন্টার। তাহলে সার্কেলের সেন্টারটা হচ্ছে 0,0, এইটা দিয়ে পাস করবে এই স্ট্রেট লাইনটা। তার মানে এখানে তুমি যদি এক্সের জায়গায় 0 ওয়াইয়ের জায়গায় 0 পুট করে দাও, তাহলে সি ইকুয়াল টু পাওয়া যাচ্ছে 0। তাহলে এখানে সি ইকুয়াল টু 0 ইজ দ্য রাইট আনসার। সো অপশান এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট দেখো, দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ট্যানজেন্টস ড্রন ফ্রম আ পয়েন্ট দিস টু দ্য সার্কেল দিস ইজ হোয়াট। তাহলে কোনো একটা এক্সটার্নাল পয়েন্ট থেকে কোনো একটা সার্কেলের উপর যে দুটো ট্যানজেন্ট ড্র করা যাবে তার ইকুয়েশন বের করার জন্য আমি বলেছিলাম এস
S1 ইকুয়াল টু টি স্কোয়ার। তাহলে এস মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 25 ইন্টু x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার মাইনাস 25 ইকুয়াল টু টি মানে কী হবে ট্যানজেন্টের ইকুয়েশন, তাহলে x1 প্লাস y1 মাইনাস 25 তার হোল স্কোয়ার হবে। এটাই হচ্ছে ইকুয়েশন। এখন দেখো এই যে x1 y1 পয়েন্টের জায়গায় আমরা -1 আর 7 পুট করব, তাহলে আসবে কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 25, এটা আসবে -1 স্কোয়ার করলে 1 প্লাস 49 মাইনাস 25, তার মানে 25 আসছে ইন্টু 25 ইজ ইকুয়াল টু এখানে -1 বসালে -x প্লাস 7y মাইনাস 25 তার হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি তোমরা অ্যারেঞ্জ করে নাও তাহলে আসবে 24x স্কোয়ার মাইনাস 24y স্কোয়ার প্লাস 24xy মাইনাস 50x প্লাস 350y ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট 24 আর ওয়াই কোএফিসিয়েন্ট হচ্ছে -24, তাহলে এই দুটোকে যদি অ্যাড করে দাও এ প্লাস বির ভ্যালু হচ্ছে 0, আর এ প্লাস বি যদি 0 হয় তাহলে পেয়ার অফ স্ট্রেট লাইনে আমি শিখিয়েছিলাম যে অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি, তার মানে এখানে π/2 ইজ দ্য রাইট আনসার। নেক্সট দেখো দ্য ইকুয়েশন টু দ্য কমন ট্যানজেন্ট টু দ্য সার্কেল দিস, এই সার্কেলের ইকুয়েশনটাকে আমি যদি ড্র করতে চাই তাহলে কীভাবে ড্র করব দেখো এক্স স্কোয়ার মাইনাস 4ax ওপাশে নিয়ে গেলাম প্লাস তাহলে কত করতে হবে 2 ইন্টু এক্স ইন্টু 2a দ্যাট ইজ 4a স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4a স্কোয়ার। আমি বোথ সাইডে 4a স্কোয়ার করে অ্যাড করে দিয়েছি আর বাকি সব কটাকে লেফট হ্যান্ডে নিয়ে এসেছি। তাহলে এই সার্কেলটাকে দেখো কী ফর্মে লিখছি এক্স মাইনাস 2a হোল স্কোয়ার আর এটা আসবে প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2a হোল স্কোয়ার। তাহলে সার্কেলটা কেমন দেখতে 2a, 0 পয়েন্টে সেন্টার আর রেডিয়াসটাও 2a, তার মানে এরকম সার্কেল হবে হুইচ টাচেস দ্য ওয়াই অ্যাক্সিস। এগেন ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x কেমন হবে, এটা হচ্ছে এরকম টাইপের প্যারাবোলা হবে। তাহলে দেখো এই পয়েন্টে দুটো কার্ভই টাচ করেছে, তাহলে তার ট্যানজেন্ট দেখো এইটাই আসছে ওয়াই অ্যাক্সিসটাই। তাহলে ওয়াই অ্যাক্সিস মানে কি এক্স ইকুয়াল টু 0 ইজ দ্য ইকুয়েশন অফ দ্য ওয়াই অ্যাক্সিস, সো এক্স ইকুয়াল টু 0টাই হবে রাইট আনসার। তাহলে এখানে আমি দেখো 10খানা ট্যানজেন্ট নর্মাল থেকে ডিসকাস করলাম, তার সাথে দেখো কন্ডিশন অফ ট্যানজেন্সির যে রুলগুলো ছিল সেগুলো অনেকগুলো জায়গায় অ্যাপ্লাই হলো। কন্ডিশন অফ ট্যানজেন্সিগুলো কী ছিল সেটা তো আমি প্রথমেই বলে দিয়েছিলাম। তার সাথে সাথে কোনো একটা এক্সটার্নাল পয়েন্ট থেকে যে দুটো ট্যানজেন্ট ড্র করা যাবে তাদের ইকুয়েশান কী হবে, তাদের মধ্যে অ্যাঙ্গেল কী হবে, তারা যদি রাইট অ্যাঙ্গেলে থাকে তাহলে সেই ক্ষেত্রে সেন্ট্রাল কনিকের ক্ষেত্রে ডিরেক্টর সার্কেল বেরোবে। এই সমস্ত জিনিসগুলো ডিসকাস করলাম। তাই ডিরেক্টর সার্কেল কিংবা কন্ডিশন অফ ট্যানজেন্সি এই জিনিসগুলো তোমাদের শেখা হলো। এর পরের ভিডিওতে আমি আরও 10খানা এমসিকিউ ডিসকাস করব। তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো।